নমস্কার বন্ধুরা, আমি রীতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো সয়াবিন আর ডিম দিয়ে একটি মজাদার রেসিপি। তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নাটি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তাহলে দেখে নিন। এখানে সয়াবিন নিয়েছি, সয়াবিন আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা 4টে, আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, এখানে নিয়েছি 2টো এলাচ আর একটা দারচিনি আর জিরে, আর নিয়েছি ঘি আর সর্ষের তেল। এবার আমি ভিজিয়ে রাখা সয়াবিনটা ভালো করে নিচড়ে নেব। আর আমি সয়াবিনটা আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে 50 গ্রামের মতো সয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা আমি নিচুড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি এখানে স্বাদ মতো লবণ দেব, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো, আর যে একটা ডিম নিয়েছিলাম সেটা ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি এবার মাখিয়ে নেব। আমার সয়াবিনটা মাখানো হয়ে গেছে। এবার আমি নুনটাকে ধরিয়ে নেব। কড়াটা আমি একটু গরম হতে দেব। কড়াটা আমার হালকা করে গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দেব। এবার আমি এতে সয়াবিনগুলো যে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দেব। সয়াবিনটাকে আমি ভেজে নেব। সয়াবিনটাকে ভেজে নিতে হবে ভালো করে। আমি এটা হালকা করে ভেজে নিয়েছি। এটা এখনো একটু ভাজতে হবে। আর ওই যে ওইদিকে আমার দেওয়ারটা দাঁড়িয়ে আছে, উচকে দেওয়ার, বসে ওটা গাড়ি চুপ করে বসে থাকো। কিন্তু বুঝতে পারছো? চুপ করে কথা বলবে না তো? সত্যি তো? কি গো, সত্যি তো? চুপ করে বসে থাকো, কথা বলবে না। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার সয়াবিনগুলো সব ছোলা হয়ে গেছে। এবার আমি যেই তেলটা আছে ওতেই আমি আলুগুলোকে ভেজে নেব। আমি অল্প করে একটু লবণ দিয়ে দেব আলুতে। আমি আলুটা ভাজা হোক ততক্ষণ আমি হচ্ছে যে আদাটা বেটে নিয়ে চলে আসি। আদাটাকে বেটে নেব। আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে।
এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। কড়াতে অনেকটা তেল বেশি আছে, এবার আমি এতে একটু অল্প করে ঘি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব দারচিনি আর এলাচ, আর দেব গোটা জিরে, এরপর আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। ছোটকা খাও না, কে না কেমন খেতে হয়েছে বলবে? আমি খাই দিচ্ছি, হাতটা নোংরা। কেমন খেতে হয়েছে বলবে? বলবে কেমন খেতে হয়েছে? ভালো তো? স্কুল গিয়েছিলে? ও টিউশনি থেকে স্কুল গিয়েছিলে? ও তাহলে স্কুলে কি খেলে? স্কুলে কি খেলে? হ্যাঁ কি খেলে? আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকেও আমি হালকা করে ভেজে নেব। টমেটোটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা যে বেটেছিলাম ওটা দিয়ে দেবো। আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। চারটে যে কাঁচা লঙ্কা কেটেছিলাম সেটা দিয়ে দেবো, ভেজে নেব। ছোটকা তুমি এটা কি করলে বলো? ছোটকা কি করলে এটা তুমি? আমার আদা আর রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হলুদ দেব, আর দেব লঙ্কা গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি মশলাটাতে অল্প করে একটু জল দেব, যাতে না কড়াতে লেগে যায়। অল্প করেই দেবো জলটা। এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিন আর আলুটাকে কষিয়ে নেব। কি হবে নি? আমার এগুলো সব ভালো করে কষানো হয়ে গেছে, আমি একটু অল্প করেই লবণ দেবো, কারণ আমি আগে
লবণ দিয়েছিলাম, আলুতে দেওয়া ছিল, সয়াবিনে দেওয়া ছিল, তাই অল্প করেই দিয়েছি। আমার লাগলে আমি আবার পরে দেবো। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ হোক। আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নেব। একবারে জলটা মরে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব। আমার এই তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিম আর সয়াবিনের রেসিপিটা আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার রেসিপি প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।